আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। দেখেন, অলরেডি বাংলাদেশে চলতেছে বিদ্যুৎ ও গ্যাস সংকট। এর পরিপ্রেক্ষিতে বিরোধী দল অলরেডি আপনারা জানেন অনেক কর্মসূচি করেছে এবং আন্দোলনও করেছে, এমনকি সচিবালয় ঘেরাও করেছে। যাই হোক, তাদের একটাই স্লোগান, বিদ্যুৎ দাও, গ্যাস দাও, নইলে গদি ছেড়ে দাও। যাই হোক, এমতাবস্থায় অলরেডি তারেক রহমান তিনি কিন্তু বিরোধী দলের উদ্দেশ্যে একটি কথা বলেছেন, যদি আপনারা এই বিদ্যুৎ এবং গ্যাস সংকট 3 মাস না 6 মাসে যদি করতে পারেন, আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এবং হাসনাত আবদুল্লাহ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আগে দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, তারপর আমরা পরে বিশ্লেষণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আসলে বর্তমানে কিন্তু সারা বাংলাদেশেই এই বিদ্যুৎ সংকট চলতেছে। গ্রাম পর্যায়ে একদম বিদ্যুৎ থাকে না বললেই চলে। এবং গ্যাসের অভাবে মানুষ এখন হাহাকার। অর্থাৎ অনেক জায়গায় কিন্তু রান্না বান্না করতে কষ্ট হচ্ছে, মহিলারা অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। এমত অবস্থায় বাংলাদেশের যে বিরোধী দল যারা আছেন, তারা কিন্তু অলরেডি সরকারকে চাপে ফেলছে আন্দোলন মিছিলের মাধ্যমে। যাই হোক, এমত অবস্থায় আপনারা জানেন কিছুদিন আগে একটা বিদ্যুৎ অফিসের এক ভাই, তিনি ফেসবুকে একটা আসলে ভিডিও ছেড়েছেন যে আমরা কিভাবে বিদ্যুৎ দেখব। দেখেন, 3টা লাইন, ওই 3টে লাইনের একটাই বন্ধ করে আর একটা লাইন দিতে হয়, এবং আর একটা বন্ধ করে আর একটা লাইন দিতে হয়। যদি 1 ঘন্টা করে রাখি, তাহলে আর একটা লাইনের বা 4টে লাইন হলে 3 ঘন্টা পর তারা বিদ্যুৎ পাবে 1 ঘন্টা করে। একদম সত্যি কথা বলছেন। বলার পরিপ্রেক্ষিতে কিন্তু অলরেডি তার আসলে চাকরি আছে কিনা সেটা জানি না, তবে সম্ভবত তার চাকরি নেই, আমি যা শুনলাম। যে ভিডিওটা দেখুন, যে এই বিদ্যুৎ কর্মকর্তা কি বলছেন, আগে দেখুন। আসসালামু আলাইকুম। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেন লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিংয়ের এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের। ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। এখন কথা হলো, যদি এই সত্য বলার পর একজন লোকের চাকরি না থাকে, তাহলে আসলে করার কিছু নেই। সে সত্য কথাগুলো সকল জনগণকে বোঝানোর জন্য বলছে। এখন সত্য কথা বলার জন্য যদি তার রিজিকে হাত দেওয়া হয়, তাহলে সেটা তার উপর হবে জুলুম এবং অত্যাচার করা। আসলে একটা কথা হলো, রিজিকের মালিক আল্লাহ, কেউ কাউরে খাওয়াইতে পারে না। তবে ভাইয়ের জন্য দোয়া করি, যদি তার সত্যি চাকরি চলে যায়। আমি শুনছি যে ফারজানা নামের একজন ইউটিউবার আছেন, ব্লগার, তিনি কিন্তু আসলে কথাটাই বলছেন, তার নাকি চাকরি নেই। যাই হোক, এখন কথা হলো, এই বিদ্যুৎ এবং গ্যাস সংকট কেন, আসুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আপনারা জানেন যে বাংলাদেশের বঙ্গোপসাগরের তীরে আছে দুটো দেশ, মায়ানমার এবং আপনার ভারত। তারা করছে কি, অনেক দূর থেকে তাদের মানে পাইপ দিয়ে বঙ্গোপসাগর থেকে তারা গ্যাস এবং তেল উত্তোলন করে নিচ্ছে বাংলাদেশে। এবং ওদিকে আছে কে, বার্মা। এটা কিভাবে ধরা পড়লো? এটা ধরা পড়েছে আপনার চীনের স্যাটেলাইট দ্বারা ধরা পড়ছে, যে তারা এভাবে অবৈধভাবে এই তেল এবং গ্যাস নিতেছে। এখন কথা হলো, এদিকে যদি সরকার খেয়াল না করে,
তাহলে কিন্তু বাংলাদেশের এই সম্পদগুলো এটা হারিয়ে যাবে, এটা স্বাভাবিক। বাংলাদেশের এখন বর্তমানে সব কিছু সংকট, ঠিক আছে। ওদিকে আপনার যে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বিরোধী দলকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আপনারা যদি পারেন 6 মাসের ভিতর এই বিদ্যুৎ এবং গ্যাস সংকট পারলে মোকাবিলা করেন। এখন কথা হলো, আপনি সরকারে আছেন কেন? ঠিক আছে, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনি এটা একটা বোকামি করেছেন, কারণ আপনার কাছে আপনি সরকারে আছেন। এখন যারা বিরোধী দল তারা অবশ্যই আপনাকে খসাবে, আপনাকে যাতে এগুলো সঠিকভাবে পায় এই জন্য অবশ্যই তারা আপনাকে ফোর্স করবে, এটা স্বাভাবিক। এখন আপনারা কেন অলরেডি বিরোধী দলকে মানে চ্যালেঞ্জ ছুড়ে দেন? তাহলে ঠিক আছে, আপনি যদি চ্যালেঞ্জ ছুড়ে দেন তাহলে আপনি ক্ষমতা থেকে নামেন, তারপর ওদেরকে দেন, দেখেন তারা পারে কিনা। আরেকটি কথা, অলরেডি আমরা শুনেছি যে চ্যালেঞ্জ নাকি হাসনাত আবদুল্লাহ অলরেডি লুফে নিয়েছে। এই বিদ্যুৎ সংকট মোকাবিলা কাটাতে হাসনাত আবদুল্লাহ চ্যালেঞ্জ নিয়েছে, গ্রহণ করছে, কিন্তু তাকে 3টি শর্ত আছে। সেই শর্তগুলো যদি সরকার মানে তাহলে তারা এই বিদ্যুৎ সংকটে নিরসনে তারা কাজ করবে। আপনাদের মনে আছে কিছুদিন আগে কিন্তু তেলেও এরকম সংকট আছে, লাইনের পর লাইন লাইন ধরে দাঁড়িয়ে ছিল আপনার প্রত্যেকটা পাম্পে পাম্পে। সেখানে কিন্তু আপনার জামাত ও বিএনপি মিলে, 2 দল মিলে তারপরে এটাও কিন্তু একটা সংকট মোকাবিলা করার পর তার কিন্তু আর লাইন দাঁড়িয়ে কেউ থাকেনি। যাই হোক, আবার সেই সংকট আসলে হয়েছে কি জানেন, বাংলাদেশের মানুষের রক্তে একটা 2 নম্বরই বেইমানি এটা আছে, এবং বাংলাদেশের মানুষ একটু চোর স্বভাবের, সব মানে কোনটা মানে হালাল কোনটা হারাম এই জিনিসটাই মনে হয় বোঝে না। তা না হলে আসলে হারাম জিনিসটা কেন খাবে, যেটা খেলে আপনার মানে ইসলামে নাই আল্লাহকে ভয় করতে হবে, সেটাও নাকি বোঝে না, নাকি আমি বুঝি না। তবে দেখেন, একটা কথা মনে রাখবেন, আপনি যে যা করেন আপনার মৃত্যু কিন্তু একদিন হবে। আপনি অসৎ উপায়ে টাকা ইনকাম করবেন, আপনার মরা লাগবে না। আপনি সম্পদ নিয়ে একটা টাকা নিয়ে কবরে যেতে পারবেন? কখনই পারবেন না। আপনি খালি হাতে হাতে এসেছেন, খালি হাতে আপনাকে চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ছেড়ে। অতএব এই কোটি কোটি টাকা দিয়ে আপনার কী লাভ হবে? এই টাকা আপনার একদিন কাল হয়ে দাঁড়াবে। আপনাদের সন্তানের ভিতর মারামারি হবে, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের ভিতর খারাপ একটা মানে আচরণ হবে। এমন এক পর্যায়ে আসবে এই সম্পদেরও হিসাব মহান আল্লাহ পাক নিবে। তবে এই সম্পদটা সঠিকভাবে আপনার ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। তবে এই মুহূর্তে আসলে হঠাৎ করে এই সরকার মানে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন চ্যালেঞ্জ শুরু দিয়েছে বিরোধী দলকে, সেটা একটু আমরা খতিয়ে বলি। আমার সম্ভবত তিনি চাচ্ছেন যেন বিরোধী দল এবং সরকারি দল উভয় দল মিলে যেন এর একটা সংকট, এই যে গ্যাস এবং তেল সংকট মোকাবিলা করার যে একটা আবার ওইরকমের একটা কমিটি গঠন করে, তাহলে হয়তোবা সরকার একটু নিস্তে পাবে। এটা কথা বাস্তব। যদি জামাত আসে, জামাত এবং বিএনপি 2 দল মিলে যদি একটা কমিটি গঠন করার পর যদি এটা হয়, তাহলে দারুণ একটা ফল পাবে সরকার। তবে আরেকটি কথা না বললেই নয়, চ্যালেঞ্জ দেব, সমস্যা নাই। আমরা শুনেছি যে এই যে কিছুদিন আগে ছাত্রদল এবং ছাত্র শিবির বিরুদ্ধে যে মারামারি হয়েছিল, এই আর ভিতর এই খালি আমাদের যে হলুদ মিডিয়ারা যারা আছে তারা সবাই আপনার এদিকেই কাভার করছে, অন্যদিকে কাভার করেনি। আর একটা জিনিস আছে, ওই যে কয়েকশো গাড়ি নামাইতেছে নাকি আসলে রোড পারমিট ছাড়া, আরও এরকম কি জানি অবৈধ কাজগুলো আর করতেছে। আসলে এই কাজগুলোকে সরকার কেন বৈধতা দিচ্ছে তবে আমার জানা নেই। তবে এখানেই প্রশ্ন, হঠাৎ করে সরকার কেন চ্যালেঞ্জ শুরু দিল? সুপ্রদর্শক, আপনাদের মতামত কি? বিরোধী দল কি পারবে এই গ্যাস ও তেল সংকট মোকাবিলা করতে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।